মোহন বেঙ্গলি টেলসে আপনাদের স্বাগত জানাই। মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দর্পচূর্ণ। বন্ধুরা, গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের আবেদন, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর হ্যাঁ, যদি আমাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যদি কমেন্ট করেন তো খুবই ভালো হয়। শুরু হচ্ছে আজকের নিবেদন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী ছোট গল্প দর্পচূর্ণ। সন্ধ্যার পর ইন্দুমতি বিশেষ একটু সাজসজ্জা করিয়া তাহার স্বামীর ঘরে প্রবেশ করিয়া কহিল, কি হচ্ছে? নরেন্দ্র একখানি বাংলা মাসিকপত্র পড়িতেছিল। মুখ তুলিয়া নিঃশব্দে ক্ষণকাল স্ত্রীর মুখের পানে চাহিয়া থাকিয়া সেখানি হাতে তুলিয়া দিল। ইন্দু খোলা পাতাটার উপর চোখ বুলাইয়া লইয়া জোড়া ভ্রু ঈষৎ কুঞ্চিত করিয়া বিস্ময় প্রকাশ করিল। ইস, এ যে কবিতা দেখছি! তা বেশ, বসে না থাকি, বেগার খাটি। দেখি এখানা কি কাগজ? সরস্বতী! সপ্রকাশ ছাপলে না বুঝি? নরেন্দ্র শান্ত দৃষ্টি ব্যথায় ম্লান হইয়া আসিল। ইন্দু পুনরায় প্রশ্ন করিল, সপ্রকাশ ফিরিয়ে দিলে? সেখানে পাঠাইনি। পাঠিয়ে একবার দেখলে না কেন? সপ্রকাশ সরস্বতী নয়, তাদের কাণ্ডজ্ঞান আছে, এই জন্যই আমি জাতা কাগজ কখনো পড়িনে। একটু হাসিয়া ইন্দু আবার কহিল, আচ্ছা, নিজের লেখা নিজেই খুব মন দিয়ে পড়ো। ভালো কথা। আজ শনিবার, আমি ও বাড়ির ঠাকুরজিকে নিয়ে বায়োস্কোপ দেখতে যাচ্ছি। কমলা ঘুমিয়ে পড়েছে। কাব্যের ফাঁকে মেয়েটার দিকেও একটু নজর রেখো। চললুম। নরেন্দ্র কাগজখানি বন্ধ করিয়া টেবিলের এক ধারে রাখিয়া দিয়া বলিল, যাও। ইন্দু চলিয়া যাইতেছিল। হঠাৎ একটা গভীর নিঃশ্বাস কানে যাইতেই সে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আচ্ছা, আমি কিছু একটা করতে চাইলেই তুমি অমন করে দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন বলো তো? এতই যদি তোমার দুঃখের জ্বালা, মুখ ফুটে বলো না কেন? আমি বাবাকে চিঠি লিখে যা হোক একটা উপায় করি। নরেন্দ্র মুহূর্তকাল মুখ তুলিয়া ইন্দুর দিকে চাহিয়া রইল। মনে হইল যেন সে কিছু বলবে, কিন্তু কিছুই বলিল না, নীরবে মুখ নত করিল। নরেন্দ্রর মামাতো ভগিনী বিমলা ইন্দুর সখী। ও রাস্তার মোড়ের উপরেই তাহার বাড়ি। ইন্দু গাড়ি দাঁড় করাইয়া ভিতরে প্রবেশ করিয়া বিস্ময় ও বিরক্ত হইয়া কহিল, ও কি ঠাকুরজি, কাপড় পরনি যে? খবর পাওনি নাকি? বিমলা সলজ্জ হাসি মুখে বলিল, পেয়েছি বই কি, কিন্তু একটু দেরি হবে ভাই। উনি এইমাত্র একটুখানি বেড়াতে বেরুলেন, ফিরে না এলে তো যেতে পারবো না। ইন্দু মনে মনে অত্যন্ত বিরক্ত হইল। একটা খোঁচা দিয়া প্রশ্ন করিল, প্রভুর হুকুম পাওনি বুঝি? বিমলা সুন্দর মুখখানি স্নিগ্ধ মধুর হাসিতে ভরিয়া গেল। এই খোঁচাটুকু সে যেন ভারী উপভোগ করিল। কহিল, না, দাসীর আর্জি এখনো পেশ করাই হয়নি। হলে যে নামঞ্জুর হবে না সে ভরসা করি। ইন্দু আরও বিরক্ত হইল, প্রশ্ন করিল, তবে প্রেস হয়নি কেন? খবর তো তোমাকে আমি বেলা থাকতেই পাঠিয়েছিলুম। তখন সাহস হলো না বউ। অফিস থেকে এসেই বললেন মাথা ধরেছে। ভাবলুম জল টল খেয়ে একটু ঘুরে আসুন, মনটা প্রফুল্ল হোক, তখন জানাবো। এখনো তো দেরি আছে, একটু বসো না ভাই।
তিনি ফিরে এলেন বলে। কি জানি কিসে তোমার হাসি আসে ঠাকুরজি? আমি এমন হলে লজ্জায় মরে যেতুম। আচ্ছা, ঝিকে কিংবা বেহারাটাকে বলে কি যেতে পারো না? বিমলা সভয়ে বলিল, বাপ রে, তাহলে বাড়ি থেকে দূর করে দেবেন, এ জন্মে আর মুখ দেখবেন না। ইন্দু ক্রোধে বিস্ময়ে অবাক হইয়া কহিল, দূর করে দেবেন? কোন আইনে, কোন অধিকারে শুনি? বিমলা নিতান্ত সহজভাবে জবাব দিল, বাধা কি বউ? তিনি মালিক, আমি যে দাসী বই তো নয়। তিনি তাড়ালে কে তাকে ঠেকাবে বল? ঠেকাবে রাজা, ঠেকাবে আইন। সে চুলে যাকগে ঠাকুরজি, কিন্তু নিজের মুখে নিজেকে দাসী বলে কবুল করতে কি একটু লজ্জা হয় না? স্বামী কি মোগল বাদশাহ, আর স্ত্রী কি তাঁর কৃতদাসী যে আপনাকে আপনি এমন হীন, এমন তুচ্ছ করে গৌরববোধ করছ? এই ক্রোধটুকু লক্ষ্য করিয়া বিমলা আমোদ বোধ করিল, কহিল, তোমার ঠাকুরজি যে মুখ্য মেয়ে মানুষ বউ, তাই নিজেকে স্বামীর দাসী বলে গৌরব বোধ করে। আচ্ছা, জিজ্ঞাসা করি ভাই, তুমি যে এত কথা বলছ, তুমি কি বাড়ি থেকে বেরিয়েছ দাদার হুকুম না নিয়ে? হুকুম? কেন, কি জন্যে? তিনি নিজে যখন কোথাও যান, আমার হুকুমের অপেক্ষা করেন কি? আমি যাচ্ছি, শুধু এই কথা তাকে জানিয়ে এসেছি। নিমেষমাত্র মৌন থাকিয়া আকস্মাৎ উদ্দীপ্ত হইয়া কহিল, তবে এ কথা মানি যে আমার মতো গুণের স্বামী কম মেয়ে মানুষের ভাগ্যে জোটে। আমার কোনো ইচ্ছেতেই তিনি বাধা দেন না। কিন্তু এমন যদি নাও হতো, তিনি যদি নিতান্তই অবিচক হতেন, তাহলে তোমাকে বলছি ঠাকুরজি, আমি নিজের সম্মান 16 আনা বজায় রাখতে পারতুম। কিছুতেই তোমাদের মতো এ কথা ভুলতে পারতুম না যে আমি সঙ্গিনী, সহধর্মিনী, তাঁর কৃতদাসী নই। জানো ঠাকুরজি, এমনি করেই আমাদের দেশের সমস্ত মেয়ে মানুষ পুরুষের পায়ে মাথা মুড়িয়ে এত তুচ্ছ, এমন খেলার পুতুল হয়ে দাঁড়িয়েছে। নিজের সম্ভ্রম নিজে না রাখলে কেউ কি চেঁচে দেয় ঠাকুরজি? কেউ না। আমার তো এমন স্বামী, তবু কখনো তাকে আমি একথা ভাববার অবকাশ দিইনি তিনিই প্রভু, আর আমি স্ত্রী বলেই তার বাঁধি। আমার নারী দেহ ভগবান বাস করে, এই কথা আমি নিজেও ভুলিনি, তাকেও ভুলতে দিইনি। বিমলা চুপ করিয়া শুনিয়া একটা দীর্ঘশ্বাস ফেলিল, কিন্তু তাহাতে লজ্জা বা অনুশোচনা কিছুই প্রকাশ পাইল না। জানি নে বউ, আত্মসম্ভ্রম আদায় করা কি, কিন্তু তাঁর পায়ে আত্মবিসর্জন দেওয়াটা বুঝি। ওই যে উনি এলেন, একটু বসো ভাই, আমি শিগগিরই হুকুম নিয়ে আসি বলিয়া হঠাৎ একটু মুখ টিপিয়া হাসিয়া দ্রুত পায়ে প্রস্থান করিল। ইন্দু এই হাসিটুকু দেখিতে পাইল, তাহার সর্বাঙ্গ রাগে রিড়ি করিয়া জ্বলিতে লাগিল। বায়স্কোপ হইতে ফিরিবার পথে ইন্দু হঠাৎ বলিয়া উঠিল, ঠাকুরজি, হুকুম না পেলে তো তুমি আসতে পারতে না? বিমলা পথের দিকে চাহিয়া অন্যমনস্ক হইয়া কি জানি কি ভাবিতেছিল, বলিল, না, তাই আমার মনে হয় ঠাকুরজি, আমি যখন তখন এসে তোমাকে ধরে নিয়ে যাই বলে তোমার স্বামী হয়তো রাগ করেন। বিমলা মুখ ফিরিয়া কহিল, তাহলে আমি নিজেই বা কেন যাব বউ? বরং আমার মনে হয় তুমি এমন করে এসো বলে দাদা হয়তো মনে মনে আমার উপর বিরক্ত হন। ইন্দু সগর্বে কহিল, তোমার দাদার সে স্বভাব নয়। একে তো কখনো তিনি নিজের অধিকারের বাইরে পা দেন না, তাছাড়া
আমার কাজে রাগ করবেন? আমি ঠিক জানি এ স্পর্ধা তার স্বপ্নেও আসে না। বিমলা মিনিট দুই স্থির থাকিয়া গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া মৃদুকণ্ঠে বলিল, বউ, দাদা তোমাকে কি ভালোই না বাসেন, কিন্তু তুমি বোধ করি। এতক্ষণে ইন্দুর মুখে হাসি ফুটিল। কহিল, তার কথা অস্বীকার করিনে, কিন্তু আমার সম্বন্ধে তোমার সন্দেহ হলো কিসে? তা জানি নে বউ, কিন্তু মনে হয় যেন। কেন হয় জানো ঠাকুরজি? তোমার মতো পায়ে লুটিয়ে পড়া ভালোবাসা আমার নেই বলে। আর ঈশ্বর করুন আমার নারী মর্যাদাকে ডিঙিয়ে যেন কোনোদিন আমার ভালোবাসা মাথা তুলে উঠতে না পারে। যে ভালোবাসা আমার স্বাধীন সত্তাকে লঙ্ঘন করে যায়, সে ভালোবাসাকে আমি আন্তরিক ঘৃণা করি। বিমলা গোপনে শিউরিয়া উঠিল। মিনিটখানেক চুপ করিয়া থাকিয়া ইন্দু কইল, কথা কও না যে ঠাকুরজি, কি ভাবছ? কিছু না, প্রার্থনা করি দাদা তোমাকে চিরদিনই এমনই ভালোবাসুন। কারণ যতই কেন বলো না বউ, মেয়ে মানুষের স্বামীর ভালোবাসার চেয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড বড় নয়। মুহূর্তকাল মৌন থাকিয়া বিমলা পুনরায় কহিল, কি জানি কি তোমার নারী মর্যাদা, আর কি তোমার স্বাধীন সত্তা। আমি তো আমার সমস্তই তাঁর পায়ে ডুবিয়ে দিয়ে বেঁচেছি। সত্যি বলছি বউ, আমার তো এমন দশা হয়েছে, নিজের ইচ্ছে বলেও যেন আর কিছু বাকি নেই। তাঁর ইচ্ছেই। ছি ছি, চুপ করো, চুপ করো। বিমলা চমকিয়া চুপ করিল। ইন্দু ঘৃণা ভরে বলিতে লাগিল, আমাদের দেশের মেয়েরা কি মাটির পুতুল? প্রাণ নেই, আত্মা নেই, কিচ্ছু। আচ্ছা, জিজ্ঞাসা করি, এত করে কি পেয়েছ? আমার চেয়ে বেশি ভালোবাসা আদায় করতে পেরেছ কি? ঠাকুরজি, ভালোবাসা মাপবার যে যন্ত্র নেই, নইলে মেপে দেখাতে পারতুম। যাক সে কথা। কিন্তু কেন জানো? নিজেকে তোমাদের মতো নিচু করিনি বলে, তোমাদের এই কাঙাল বৃত্তি মাথায় তুলে নিইনি বলে। আমার ভারী দুঃখ হয় ঠাকুরজি, কেন তিনি এত শান্ত, এত নিরীহ, কিছুতেই একটা কথা বলেন না। নইলে দেখিয়ে দিতুম, তিনি যাকে গ্রাহ্য করেন না সেও মানুষ, সেও অগ্রাহ্য করতে জানে, সেও আত্মমর্যাদা হারিয়ে ভালোবাসা চায় না। ও আবার কি? মুখ ফিরিয়ে হাসছ যে? বিমলা জোর করিয়া হাসি চাপিয়া বলিল, কই না। না কেন? এখনো তো তোমার ঠোঁটে হাসি লেগে রয়েছে। বিমলা হাসিয়া ফেলিয়া বলিল, লেগে রয়েছে তোমার কথা শুনে। ওগো বউ, অনেক পেয়েছ বলেই এত কথা বেরুচ্ছে। ইন্দু ক্রুদ্ধ মুখে জিজ্ঞাসা করিল, না পেলে? বেরুতো না। ভুল, নিছক ভুল। ঠাকুরজি, সকলেই তোমার মতো নয়। সকলেই ভিক্ষে চেয়ে বেড়ায় না, আত্মগৌরব বোঝে। এমন নারীও সংসারে আছে। এবার বিমলার মুখের হাসি ধীরে ধীরে মিলাইয়া গেল। বলিল, তা জানি, জানলে আর বলতে না। যাই হোক, এখন থেকে জেনো যে ভিক্ষে চায় না, নিজের জোরে আদায় করে এমন লোকও আছে। বিমলা ব্যথিত স্বরে বলিল, আচ্ছা, এই যে বাড়ি এসে পড়েছি, একবার নামবে নাকি? না, আমিও বাড়ি যাই। গাড়োয়ান, ওই গলিতে। দাদাকে আমার প্রণাম দিও বউ। দেব। গাড়োয়ান, চলো। আর নেই,
সংসার খরচের কিছু টাকা দিতে হবে যে। স্ত্রীর প্রার্থনায় নরেন্দ্র আশ্চর্য হইল, কহিল, এরই মধ্যে 200 টাকা ফুরিয়ে গেল? না গেলে কি মিথ্যে কথা বলছি, না লুকিয়ে রেখে চাইছি? নরেন্দ্র চোখে মুখে একটা ভয়ের ছায়া পড়িল। কোথায় টাকা? কি করিয়া সংগ্রহ করিবে? সেই মুখের ভাব হিন্দু দেখিল, কিন্তু ভুল করিয়া দেখিল। কহিল, বিশ্বাস না হয় এখন থেকে একটা খাতা দিও, হিসেব লিখে রাখব। কিংবা এক কাজ করো না, খরচের টাকা করি নিজের হাতেই রেখে, তাতে তোমার ভয়ও থাকবে না, আমিও সংশয়ের লজ্জা থেকে রেহাই পাব। বলিয়া তীব্র দৃষ্টিতে চাহিয়া দেখিল, তাহার মুখের গাঢ় ছায়া বেদনায় গাঢ়তর হইয়াছে। নরেন্দ্র ধীরে ধীরে বলিল, অবিশ্বাস করিনে, কিন্তু। কিন্তু কি? বিশ্বাসও হয় না? এই তো। আচ্ছা, যাচ্ছি, যতটা পারি হিসেব লিখে আনি। উহ, কি সুখের ঘরকন্নাই হয়েছে আমার, বলিয়া সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেল। কিন্তু তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কহিল, কিন্তু কেন? কিসের জন্য হিসাব লিখতে যাব? আমি কি মিথ্যে বলি? আমার মামাতো বোনের বিয়েতে কাপড় জামা লাগলো 50 টাকার ওপর। কমলার জামা দুটোর দাম 12 টাকা। সেদিন বায়োস্কোপে খরচ হলো 10-12 টাকা। খাতিয়ে দেখো দেখি বাকি থাকে কত। তাতে এই 10-15 দিনের সংসার খরচটা কি এমনই বেশি যে তোমার চোখ দুটো কপালে উঠেছে? আমার দাদার সংসারে মাসে 700-800 টাকাতেও যেন হয় না। সত্যি বলছি, এমন করলে আমি তো আর ঘরে টিকতে পারি নে। তার চেয়ে বরং স্পষ্ট বলো, দাদা মেদিনীপুরে বদলি হয়েছে, আমি মেয়ে নিয়ে চলে যাই, আমিও জুড়োই, তুমিও বাঁচো। নরেন্দ্র অনেকক্ষণ ঘাড় হেঁট করিয়া থাকিল, মুখ তুলিয়া কহিল, এ বেলায় তো হবে না, দেখি যদি ও বেলায় কিছু জোগাড় করতে পারি। তার মানে? যদি জোগাড় করতে না পারো তো উপোস করতে হবে নাকি? দেখো, কালই আমি মেদিনীপুর যাব, কিন্তু তুমি এক কাজ করো, এই দালালি ব্যবসা ছেড়ে দিয়ে দাদাকে ধরে একটা চাকরি জোগাড় করে নাও, তাতে বরঞ্চ ভবিষ্যতে থাকবে ভালো। কিন্তু যা পারো না তাতে হাত দিয়ে নিজেও মাটি হয়েও না, আমাকেও নষ্ট করো না। নরেন্দ্র জবাব দিল না। ইন্দু আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু এই সময়ে বেহারাটা শম্ভুবাবুর আগমন সংবাদ জানাইল, এবং পরক্ষণেই বাহিরে জুতার পদশব্দ শোনা গেল। ইন্দু পার্শ্বের দ্বার দিয়া পর্দার আড়ালে সরিয়া দাঁড়াইল। শম্ভুবাবু মহাজন, নরেন্দ্রর পিতা, বিস্তর ঋণ করিয়া স্বর্গীয় হইয়াছেন। পুত্রের কাছে তাগাদা করিতে শম্ভুবাবু প্রায়ই শুভগমন করিয়া থাকেন, আজও উপস্থিত হইয়াছেন। তিনি মৃদুভাষী, আসন গ্রহণ করিয়া ধীরে ধীরে এমন গুটি কয়েক কথা বলিলেন, যাহা দ্বিতীয়বার শুনিবার পূর্বে অতি বড় নির্লজ্জ নিজের মাথাটা বিক্রয় করিয়া ফেলিতে দ্বিধা করিবে না। শম্ভুবাবু প্রস্থান করিলে ইন্দু আর একবার সম্মুখে আসিয়া দাঁড়াইল, জিজ্ঞাসা করিল, ইনি কে? শম্ভুবাবু। তারপর? কিছু টাকা পাবেন, তাই চাইতে এসেছেন। সে টের পেয়েছি, কিন্তু ধার করেছিলে কেন? নরেন্দ্র এ প্রশ্নের জবাবটা একটু ঘুরাইয়া দিল, কহিল, বাবা হঠাৎ মারা গেলেন, তাই। ইন্দু অতিশয় রুক্ষস্বরে বলিল,
তোমার বাবা কি পৃথিবী শুদ্ধ লোকের কাছে দেনা করে গেছেন? এ শোধ করবে কে? তুমি? কি করে করবে শুনি? এতগুলো প্রশ্নের এক নিঃশ্বাসে জবাব দেওয়া যায় না। ইন্দু নিজেও সেজন্য অপেক্ষা করিয়া রহিল না। তৎক্ষণাৎ কহিল, বেশ তো, তোমার বাবা না হয় হঠাৎ মারা গেছেন, কিন্তু তুমি তো হঠাৎ বিয়ে করনি। বাবাকে এসব ব্যাপারে তোমার তো জানানো উচিত ছিল। আমাকে গোপন করাও কর্তব্য হয়নি। লোকের মুখে শুনি তুমি ভারী ধর্মভীরু লোক। বলি, এসব বুঝি তোমার ধর্মশাস্ত্রে লেখা না? বলিয়া ঠিক যেন সে যুদ্ধ করিয়া স্বামীর মুখপানে চাহিয়া রহিল। কিন্তু হায় রে, এতগুলো সুতীক্ষ্ণ বাণ যাহার উপর এমন নিষ্ঠুরভাবে বর্ষিত হইল, ভগবান তাহাকে কি নিরস্ত্র, কি নিরুপায় করিয়াই সংসারে পাঠাইয়াছেন। কাহকেও কোনো কারণেই প্রতিঘাত করিবার সাধ্যটুকু তাহার ছিল না, শুধু সাধ্য ছিল সহ্য করিবার। আঘাতের সমস্ত বেদনাই তাহার নিজের মধ্যে পাক খাইয়া অত্যল্প সময়ের মধ্যে স্তব্ধ হইয়া যাইত। কিন্তু সেই স্বল্প সময়টুকুও আজ তাহার মিলিল না। শম্ভুবাবুর অত্যুগ্র কথার জ্বালা কণামাত্র শান্ত হইবার পূর্বেই হিন্দু তাহাতে এমন ভীষণ তীব্র জ্বালা সংযোগ করিয়া দিল যে তাহারই অসহ্য দহনে আজ সেও প্রত্যুত্তরে একটা কঠোর কথাই বলিতে উদ্যত হইয়া উঠিল, কিন্তু শেষ রক্ষা করিতে পারিল না। অক্ষমের নিষ্ফল আড়ম্বর মাথা তুলিয়াই ফাটিয়া ভাঙিয়া পড়িল। শুধু ক্ষীণ স্বরে বলিল, বাবার সম্বন্ধে তোমার কি এমন করে বলা উচিত? না, উচিত নয়, কিন্তু আমার উচিত অনুচিতের কথা তোমাকে মীমাংসা করে দিতে তো বলিনি। কেন তোমাদের সমস্ত ব্যাপার বাবাকে খুলে বলনি? আমি কিছু গোপন করিনি ইন্দু। তাছাড়া তিনি বাবার বাল্য বন্ধু ছিলেন, নিজেই সমস্ত জানতেন। তাহলে বলো, সমস্ত জেনে শুনেই বাবা আমাকে জলে ফেলে দিয়েছেন? অসহ্য ব্যথায় ও বিস্ময়ে নরেন্দ্র স্তম্ভিত হইয়া চাহিয়া থাকিয়া শির নত করিল। স্ত্রীর এই ক্রোধ যথার্থই সত্য কিংবা কলহের ছলনা মাত্র, হঠাৎ সে যেন ঠাহর করিতে পারিল না। এখানে গোড়ার কথা একটু বলা আবশ্যক। একসময়ে বহুকাল উভয় পরিবার পাশাপাশি বাস করিয়াছিলেন এবং বিবাহটা সেই সময়েই একরূপ স্থির হইয়াছিল। কিন্তু হঠাৎ এক সময়ে ইন্দুর পিতা নিজের মত পরিবর্তন করিয়া মেয়েকে একটু অধিক বয়স পর্যন্ত অবিবাহিত রাখিয়া লেখাপড়া শিখাইতে মনস্থ করায় বিবাহ সম্বন্ধ ভাঙিয়া যায়। কয়েক বৎসর পরে ইন্দুর 18 বৎসর বয়সে আবার যখন কথা উঠে, তখন কলিকাতায় ফিরিয়া আসিয়া শুনেন নরেন্দ্রর পিতার মৃত্যু হইয়াছে। সে সময় তাহার সাংসারিক অবস্থা ইন্দুর পিতামাতা যথেষ্ট পর্যালোচনা করিয়াছিলেন। এমনকি তাহাদের মত পর্যন্ত ছিল না। শুধু বয়স্থা ও শিক্ষিতা কন্যার প্রবল অনুরাগ উপেক্ষা করিতে না পারিয়াই অবশেষে তাহারা সম্মত হইয়াছিলেন। এত কথা এত শীঘ্র ইন্দু যথার্থই ভুলিয়াছে, কিংবা মিথ্যা মোহে অন্ধ হইয়া নিজেকে প্রতারিত করিয়া নিদারুণ আত্মগ্লানি এখন এমন করিয়া তাহাকে অহরহ জ্বালাইয়া তুলিতেছে। কিছুই স্থির করিতে না পারিয়া নরেন্দ্র স্তব্ধ নিরুত্তরে মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। সেই নির্বাক স্বামীর
আনত মুখের প্রতি ক্ষণকাল দৃষ্টিপাত করিয়া ইন্দু আর কোনো কথা না বলিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। সে নিঃশব্দে গেল বটে, এমন অনেক দিন গিয়াছে, কিন্তু আজ অকস্মাৎ নরেন্দ্রর মনে হইল তাহার বুকে বড় বেদনার স্থানটা ইন্দু যেন ইচ্ছাপূর্বক জোর করিয়া মারাইয়া দিয়া বাহির হইয়া গেল। একবার ঈষৎ একটু ঘাট তুলিয়া স্ত্রীর নিষ্ঠুর পদক্ষেপ চাহিয়া দেখিল। যখন আর দেখা গেল না, তখন গভীর, অতি গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া নির্জীবের মতো সেইখানেই শুইয়া পড়িল। সহসা আজ প্রথম মনে উদয় হইল সমস্ত মিথ্যা, সব ফাঁকি। এই সংসার, স্ত্রী, কন্যা, স্নেহ, প্রেম সমস্তই আজ তাহার কাছে মরুভূমির মরীচিকার মতো উবিয়া গেল। কে রে বিমল, আয় বোন, বোস বলিয়া নরেন্দ্র শয্যার উপর উঠিয়া বসিল। তাহার উভয় ওষ্ঠ প্রান্তে ব্যথার যে চিহ্নটুকু প্রকাশ পাইল, তাহা বিমলার দৃষ্টি এড়াইল না। অনেকদিন দেখিনি দিদি, ভালো আছিস তো? বিমলা চোখ দুটি ছলছল করিয়া উঠিল। সে ধীরে ধীরে শয্যা প্রান্তে আসিয়া বলিল, কেন দাদা, তোমার অসুখের কথা আমাকে এতদিন জানাওনি? অসুখ তেমন তো কিছুই ছিল না বোন, শুধু সেই বুকের ব্যথাটুকু একটু। বিমলা হাত দিয়ে এক ফোঁটা চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল, একটু বই কি, উঠে বসতে পারো না? ডাক্তার কি বললে? ডাক্তার? ডাক্তার কি বলবে রে, ও আপনি সেরে যাবে। হ্যাঁ, ডাক্তার পর্যন্ত ডাকুনি। কদিন হলো? নরেন্দ্র একটুখানি হাসিয়া বলিল, কদিন, এই তো সেদিন রে, দিন 7 হবে বোধ হয়। 7 দিন? তাহলে বউ সমস্তই দেখে গেছে? না না, দেখে যায়নি বোধ হয়। অসুখ আমার নিশ্চয়ই সে বুঝতে পারেনি। আমি তার যাবার দিনও উঠে গিয়ে বাইরে বসেছিলুম। না না, হাজার হোক, তাই কি তোরা পারিস বোন? বউ তাহলে রাগ করে গেছে বলো? না, রাগ নয়, দুঃখ কষ্ট, কত অভাব জানিস তো। ওদের তো সব সহ্য করা অভ্যাস নেই। দেহটাও তার বড় খারাপ হয়েছে, নইলে অসুখ দেখলে কি তোরা রাগ করে থাকতে পারিস? বিমলা অশ্রু চাপিয়া কঠিন স্বরে বলিল, পারিবই কি দাদা, আমাদের অসাধ্য কাজ কিছু নেই। না হলে তোমরা বিছানায় না শোয়া পর্যন্ত আর আমাদের চোখে পড়ে না। ভোলা, পালকি এলো রে? আনতে পাঠিয়েছি মা। এর মধ্যেই যাবি দিদি? এখনো তো সন্ধে হয়নি, আর একটু বস না। না দাদা, সন্ধে হলে হিম লাগবে। ভোলা, পালকি একেবারে ভিতরে আনিস। ভিতরে কেন বিমল? ভিতরেই ভালো দাদা, এই ব্যথা নিয়ে তোমার বাইরে গিয়ে উঠতে কষ্ট হবে। আমাকে নিয়ে যাবি? এই পাগল, দেখ কি হয়েছে যে এত কাণ্ড করতে হবে? এ তো আমার প্রায়ই হয়, প্রায়ই সেরে যায়। তাই যাক দাদা।
কিন্তু ভাই তো আমার আর নেই যে তোমাকে হারালে আর একটা পাবো। ও ও ও, ওই যে পালকি, এই র্যাপারখানা বেশ করে গায়ে জড়িয়ে নিও। ভোলা, আর একটু এগিয়ে নিয়ে আনতে বল না। না দাদা, এই সময় তোমাকে চোখে চোখে না রাখতে পারলে আমার স্ত্রীলার্ধ স্বস্তি থাকবে না। কিন্তু নিয়ে যেতে চাইবে বুঝলে, যে তোকে আমি খবরই দিতুম না। বিমলা মুখ পানে চাহিয়া থাকিয়া বলিল, তোমাদের বোঝা তোমাদেরই থাক দাদা, আমাকে আর শুনিও না। আচ্ছা, কি করে মুখে আনলে বলো তো? এই অবস্থায় তোমাকে একলা ফেলে রেখে যেতে পারি? সত্যি কথা বলো। নরেন্দ্র একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবে চল যাই। দাদা। কি রে? আজ রাত্রেই বৌদিকে একখানা টেলিগ্রাম করে দেই, কাল সকালেই চলে আসুক। নরেন্দ্র ব্যস্ত হইয়া উঠিল। না না, সে দরকার নেই। কেন নেই? মেদিনীপুর তো বেশি দূর নয়, একবার আসুক, না হয় আবার চলে যাবে। না রে বিমল, না, সত্যি তার দেহটা ভালো নেই, দুদিন জুড়োক। একটুখানি থামিয়া বলিল, বিমল, আমি তোর কাছ থেকে ভালো না হতে পারি তো আর কিছুতেই পারবো না। হ্যাঁ রে, আমি যে যাচ্ছি গগনবাবু শুনেছেন। বেশ যা হোক তুমি, তিনি তো এখনো অফিস থেকেই ফেরেননি। তবে তবে আবার কি? তোমার ভয় নেই দাদা, তার বেশ বড় বড় দুটো চোখ আছে, আমরা গেলেই দেখতে পাবেন। নরেন্দ্র বিছানায় শুইয়া পড়িয়া কহিল, বিমল, আমার যাওয়া তো হতে পারে না। বিমলা অবাক হইয়া জিজ্ঞাসা করিল, কেন? গগনবাবুর অমতে? অমন করলে মাথা খুঁড়ে মরব দাদা। একটা বাড়ির মধ্যে কি ভিন্ন ভিন্ন মত থাকে যে আমাকে অপমান করছো? অপমান করছি ঠিক জানিস বিমল, ভিন্ন মত থাকে না। বিমলা আবশ্যক বস্ত্রাদি গুছাইয়া লইতেছিল, সলজ্জে মাথা নাড়িয়া বলিল, না দাদা, আজ ব্যথাটা তত টের পাচ্ছ না? না, একেবারে না। এই 8 দিন তোদের কি কষ্টই না দিলুম। এখন বিদায় কর দিদি। করব কার কাছে? আচ্ছা দাদা, এই 16-17 দিনের মধ্যে বউ একখানা চিঠি পর্যন্ত দিলে না? না, দিয়েছে বই কি, পৌঁছানো সংবাদ দিয়েছিলেন। কালও একখানা পেয়েছি, বরং আমি জবাব দিতে পারিনি ভাই। বিমলা মুখ ভার করিয়া নিঃশব্দে চাহিয়া রইল। নরেন্দ্র লজ্জায় কুণ্ঠিত হইয়া বলিতে লাগিল, সেখানে গিয়ে পর্যন্ত সে ভালো নেই, সর্দি কাশি, পরশু একটু জ্বরের মতনও হয়েছিল, তবু তার ওপরেই চিঠি লিখেছেন। আজ তাই বুঝি সেখানে টাকা পাঠিয়ে দিলে? নরেন্দ্র অধিকতর লজ্জিত হইয়া পড়িল, কহিল, কিছুই তো আর হাতে ছিল না। বাড়ির পাশেই একটা মেলা বসেছে, লিখেছেন সেটা শেষ হয়ে গেলেই ফিরতে পারবেন। তোমাকে বুঝি চিঠিপত্র লিখতে পারেনি? পেরেছে বই কি, কাল আমিও একখানা 4 পাতা জোড়া চিঠি পেয়েছি। পেয়েছিস? পাবি বই কি, তার জবাবটা। তোমার ভয় নেই দাদা, তোমার অসুখের কথা লিখব না, আমার নষ্ট করবার মতো অত সময় নেই। বলিয়া বিমলা ঘর ছাড়িয়া চলিয়া গেল। সন্ধ্যার প্রাক্কালে খোলা জানালার ভিতর দিয়া লাল আকাশের পানে চাহিয়া নরেন্দ্র স্তব্ধভাবে বসিয়াছিল। বিমলা ঘরে ঢুকিয়া বলিল,
চুপ করে কি ভাবছ দাদা? নরেন্দ্র মুখ ফিরাইয়া লইয়া বলিল, কিছুই ভাবিনি বোন, মনে মনে তোকে আশীর্বাদ করছিলুম, যেন এমনি সুখেই তোর চিরটা দিন কাটে। বিমলা কাছে আসিয়া তাহার পায়ের ধুলো মাথায় লইয়া একটা চৌকির উপর বসিল। আচ্ছা, দুপুরবেলা অত রাগ করে চলে গেলি কেন বলতো? আমি অন্যায় সইতে পারি না। কেন তুমি অত অত কি বল? ইন্দুর দিক থেকে একবার চেয়ে দেখ দেখি, আমি তো তাকে সুখে রাখতে পারিনি। সুখে থাকতে পারবার ক্ষমতা থাকা চাই দাদা। সে যা পেয়েছে এত কজন পায়? কিন্তু সৌভাগ্যকে মাথায় তুলে নিতে হয়, নইলে। কথাটা শেষ করিবার পূর্বেই বিমলা লজ্জায় মাথা হেঁট করিল। নরেন্দ্র নীরবে স্নিগ্ধ সস্নেহের দৃষ্টিতে এই ভগিনীটির সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিয়া ক্ষণকাল পরে কহিল, বিমল, লজ্জা করিসনি দিদি। সত্যি করে বলতো, তুই কখনো ঝগড়া করিস নে? উনি বলেছেন বুঝি? তা তো বলবেনই। নরেন্দ্র মৃদু হাসিয়া বলিল, না, গগনবাবু কিছুই বলেননি, আমি তোকে জিজ্ঞাসা করছি। বিমলা আরক্ত মুখ তুলিয়া বলিল, তোমাদের সঙ্গে ঝগড়া করে কে পারবে বলো? শেষে হাতে পায়ে পড়ে ওখানে দাঁড়িয়ে কে? আমি আমি গগনবাবু। থামলে কেন, বলে যাও। ঝগড়া করে কার হাতে পায়ে কাকে পড়তে হয়, কথাটা শেষ করে ফেলো। যাও, যে সাধু পুরুষ লুকিয়ে শুনে তার কথার আমি জবাব দিই নে, বলিয়া বিমলা কৃত্রিম ক্রোধের আড়ালে হাসি চাপিয়া দ্রুত পদে প্রস্থান করিল। নরেন্দ্র সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মোটা তাকিয়াটায় হেলান দিয়া বসিল। গগনবাবু বলিলেন, এবেলায় কেমন আছো হে? ভালো হয়ে গেছি, এবার বিদায় দাও ভাই। বিদায় দাও? ব্যস্ত হয়েও না হে, দুদিন থাকো। তোমার এই বনটির আশ্রয়ে যে জটা দিন বাস করতে পায়, তার তত বৎসর পরমায়ু বৃদ্ধি পায়। সে খবর জানো? জানি নে বটে, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করি। গগনবাবু দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিলেন, বিশ্বাস করি কে? এ যে প্রমাণ করা কথা। বাস্তবিক নরেনবাবু, এমন রত্ন সংসারে পাওয়া যায়? ভাগ্য ভাগ্য ভাগ্যং ফলতি। কি হে কথাটা? নইলে আমার মতো হতভাগা যে এ বস্তু পায়, এ যে স্বপ্নের অগোচর। বউ ঠাকুরুন না হে না, থেকে যাও দুদিন। এমন সংসার ছেড়ে স্বর্গে গিয়েও আরাম পাবে না, তা বলে দিচ্ছি ভাই। বিমলা বহুদূরে যায় নাই, ঠিক পর্দার আড়ালেই কান পাতিয়াছিল। চোখ মুছিয়া উঁকি মারিয়া সেই প্রায় অন্ধকারেও স্পষ্ট দেখিতে পাইল, তাহার স্বামীর কথাগুলো শুনিয়া নরেন্দার মুখখানা একবার জ্বলিয়া উঠিয়াই যেন ছাই হইয়া গেল। দিন 15 পরে দুপুরের গাড়িতে ইন্দু মেয়ে লইয়া মেদিনীপুর হইতে ফিরিয়া আসিল। স্ত্রী ও কন্যাকে সুস্থ সবল দেখিয়া নরেন্দ্রর শীর্ণ পাণ্ডুর মুখ মুহূর্তে উদ্ভাসিত হইয়া উঠিল। সাগ্রহে ঘুমন্ত কন্যাকে বুকে টানিয়া লইয়া প্রশ্ন করিল, কেমন আছো ইন্দু? বেশ আছি। কেন? তোমার জ্বরের মতো হয়েছিল শুনে ভারী ভাবনা হয়েছিল। সেরে গেছে? না হলে ডাক্তার ডাকবে নাকি?
নরেন্দ্রর হাসি মুখ মলিন হইল। কহিল, না, তাই জিজ্ঞাসা করছি। কি হবে করে? এদিকে তো 50টি টাকা পাঠিয়ে চিঠির ওপর চিঠি যাচ্ছিল, কেমন আছো, কেমন আছো, সাবধানে থেকো, সাবধানে থেকো। আমি কি করছি খুকি? না 50টি টাকা দাদা আমাকে দিতে পারতেন না? ও টাকা পাঠিয়ে সকলের কাছে আমার মাথা হেঁট করে দেবার কি দরকার ছিল? সেদিন বাড়িতে যেন একটা হাসি পড়ে গেল। নরেন্দ্র ম্লান মুখ আরও ম্লান করিয়া অস্ফুটে কহিল, জোগাড় করতে পারলুম না। না পাঠিয়ে তাই কেন লিখে দিলে না? উফ, আবার সেই নিত্য নেই নেই নেই, দাও দাও, বেশ ছিলুম এতদিন। বাস্তবিক বড়লোকের মেয়ে গরিবের ঘরে পড়ার মতো মহাপাপ আর এ সংসারে নেই বলিয়া সেই পরম সত্যে স্বামীর হৃদয় পূর্ণ করিয়া দিয়া ইন্দু অন্যত্র চলিয়া গেল। মাসাধিক পরে স্বামী স্ত্রীর এই প্রথম সাক্ষাৎ। বাহিরে আসিয়া ইন্দু ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের শোবার ঘরে ঢুকিয়া ভারী আশ্চর্য হইয়া দেখিল, বাড়ির অন্যান্য স্থানের মতো এখানেও সমস্ত বস্তু রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে। জিজ্ঞাসা করিল, এত ঝাড়মোছ হচ্ছে কেন রে? নতুন ঝি বলিল, আপনি আসবেন বলে। আমি আসব বলে? হ্যাঁ মা, বাবু তো বলে দিলেন আপনি ময়লা কিছু দেখতে পারেন না আজ 3 দিন থেকে, তাই। ইন্দু অন্তরের মধ্যে একটা বড় রকমের গর্ব অনুভব করিল, কিন্তু সহজভাবে বলিল, ময়লা আবার কে দেখতে পারে? তবু ভালো যে। হ্যাঁ মা, লোক লাগিয়ে ওপর নিচে সমস্ত সাফ করা হয়েছে। ঝি, রামটহলটাকে একবার ডেকে দাও তো, বাজার থেকে কিছু ফলমূল কিনে আনুক। ফল টল তো সব আছে মা, বাবু আজ সকালে নিজে বাজারে গিয়ে সমস্ত খুঁটিয়ে কিনে এনেছেন। ডাব আছে, আঙুর আছে বই কি, এখুনি নিয়ে আসছি বলিয়া দাসী চলিয়া গেল। ইন্দুর মুখের উপর হইতে বিরক্তির মেঘখানা সম্পূর্ণ উড়িয়া গেল, বরং অনতিপূর্বে স্বামীর মলিন মুখখানা বুকের কোথাও যেন একটু খচখচ করিতে লাগিল। বিশ্রাম করিয়া 2 ঘণ্টা পরে সে প্রসন্ন মুখে স্বামীর পশিবার ঘরে ঢুকিয়া দেখিল, নরেন্দ্র চশমা খুলিয়া খুব ঝুঁকিয়া বসিয়া কি লিখিতেছে। কহিল, অত মন দিয়ে কি লেখা হচ্ছে, কবিতা? নরেন্দ্র মুখ তুলিয়া বলিল, না। কি তবে? ও কিছু না বলিয়া সে লেখাগুলো চাপা দিয়া রাখিল। ইন্দুর প্রসন্ন মুখ মেঘাবৃত হইয়া উঠিল। কহিল, তাহলে কিছু নার উপর অত ঝুঁকে না পড়ে বরং যাতে দুঃখ কষ্ট ঘোচে এমন কিছুতেই মন দাও। শুনলুম দাদার হাতে নাকি গোটা কতক চাকরি খালি আছে বলিয়া ভালো করিয়া স্বামীর মুখের পানে চাহিয়া রহিল। সে নিশ্চয় জানিত এই চাকুরি করার কথাটি তাহাকে চিরদিন আঘাত করে। আজ কিন্তু আশ্চর্য হইয়া দেখিল, আঘাতের কোনো বেদনাই তাহার মুখে প্রকাশ পাইল না। নরেন্দ্র শান্তভাবে বলিল, চাকুরি করবার লোকও সেখানে আছে। এই সম্পূর্ণ অপ্রত্যাশিত উত্তরে ইন্দু ক্রোধে জ্বলিয়া উঠিল। ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিল, তা জানি, কিন্তু সেখানে আছে এখানে নেই নাকি? আজকাল ভালো কথা বললে যে তোমার মন্দ হয় দেখছি। ঘরের কোণে ঘাড় গুঁজে বসে কবিতা লিখতে তোমার লজ্জা করে না? বলিয়া সে চোখ মুখ রাঙা করিয়া ঘর ছাড়িয়া গেল। এই দ্বিতীয় সাক্ষাৎ। হ্যাঁ, এ যে বউ, কখন এলে? পরশু দুপুরবেলা। পরশু দুপুরবেলা? তাই এত তাড়াতাড়ি আর সন্ধ্যাবেলায় দেখা দিতে এসেছ? না ভাই বউ, টানটা একটু কম করো।
ইন্দু ঘাড় নাড়িয়া কহিল, চিঠি লিখে জবাব পর্যন্ত পাইনি। আমি একা আর কত টানব ঠাকুরজি? বিমলা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, জবাব পাওনি? সে না পাওয়াই, 4 পাতার জবাব, 4 ছত্র তো। বিমলা অপ্রতিভ হইয়া বলিল, তখন একটু সময় ছিল না ভাই। এ ঘরে দাদা যদি বা একটু সারলেন, ওদিকে আমার নতুন ভাড়াটে যায় যায়। ইন্দু কথাটার এক বর্ণও বুঝিল না, হাঁ করিয়া চাহিয়া রহিল। বিমলা সেদিকে মনোযোগ না করিয়া বলিতে লাগিল, সেই মঙ্গলবারটা আমার চিরকাল মনে থাকবে। 7 দিনের দিন খবর পেয়ে দাদাকে নিয়ে এলুম। তার 2 দিন পরে দাদার বুকের ব্যথায় যেমন বাড়াবাড়ি, অম্বিকাবাবুর অসুখটাও তেমনি বেড়ে উঠল। তোমাকে বলবো কি বউ, সেক দিতে দিতে আর ফোমেন্ট করতে করতে বাড়ি শুদ্ধ লোকের হাতে চামড়া উঠে গেল। সারা দিন রাত কারুর নাওয়া খাওয়া পর্যন্ত হলো না। হ্যাঁ, সতীসাধ্যি বলি ওই অম্বিকাবাবুর স্ত্রীকে। ছেলে মানুষ, বউ, কিন্তু কি যত্ন, কি স্বামী সেবা! তার পুণ্যেই এ যাত্রায় তিনি রক্ষা পেয়ে গেলেন, নইলে ডাক্তার বুদ্ধির সাধ্য ছিল না। অম্বিকাবাবুকে কি জানি, ঘাটালের কাছে কোথায় বাড়ি। চিকিৎসার জন্য এখানে এসে আমাদের ওই পাশের ঘরটা ভাড়া নিয়েছেন। লোকজন নেই, পয়সা কড়িও নেই, শুধু বউটি। ইন্দু মাঝখানেই প্রশ্ন করিল, তোমার দাদার বুঝি খুব বেড়েছিল? বিমলা ওষ্ঠধর কুঞ্চিত করিয়া কহিল, সে রাতে আমার তো সত্যি ভয় হয়েছিল। ওই তাকের ওপর ওষুধের খালি শিশিগুলো চেয়ে দেখো না, 3 জন ডাক্তার। আর আচ্ছা আচ্ছা বউ, দাদা বুঝি এসব কথা তোমায় চিঠিতে লেখেনি? ইন্দু অন্যমনস্কের মতো কহিল, না। বিমলা জিজ্ঞাসা করিল, এখানে এসে বুঝি শুনলে? ইন্দু তেমনিভাবে জবাব দিল, হ্যাঁ। বিমলা বলিতে লাগিল, আমি তো তোমাকে প্রথম দিনেই টেলিগ্রাম করতে চেয়েছিলুম। মাত্র 2-3 ঘন্টার পথ, স্বচ্ছন্দে আসতে পারতে, কিন্তু দাদা কিছুতেই দিলে না। হাসিয়া কহিল, কি যে তাকে তুমি করেছ তা তুমিই জানো বউ। পাছে অসুস্থ শরীরে তুমি ব্যস্ত হও, এই ভয়ে কোনো মতেই খবর দিতে চাইলেন না। যাক, ঈশ্বরের ইচ্ছায় ভালো হয়ে গেছে, নইলে নইলে আর কি হতো ঠাকুরজি? অসুখ সারাতেও আমাকে দরকার হয়নি, না সারলেও হয়তো দরকার হতো না। বলিয়া ইন্দু উঠিয়া গিয়া ঔষধের শূন্য এবং অর্ধশূন্য শিশিগুলি নাড়িয়া চাড়িয়া লেবেলের লেখা পড়িয়া দেখিতে লাগিল। কিন্তু এ কি হইল? কখনো যাওয়া হয় নাই, আজ অকস্মাৎ তাহার 2 চোখ অশ্রুতে ঝাপসা হইয়া গেল। কেন? সে কি কেহ নয় যে এত বড় একটা কাণ্ড হইয়া গেল, অথচ তাহাকে জানানো পর্যন্ত হইল না? সে নিজে এমন কি পীড়ার কথা লিখিয়াছিল, যাহাতে সংবাদ দেওয়াটাও কেহ উচিত মনে করিলেন না? তিনি ভালো হইয়াও তো কতগুলো পত্র, কত কথা লিখিলেন, শুধু নিজের কথাটাই বলিতে ভুলিলেন। বেশ, এখানে আসিয়াও তো 3 দিন হইল, তবুকে মনে পড়িল না? ইন্দুর তীব্র অভিমানের সুর বিমলা টের পাইয়াছিল। ফিরিয়া আসিয়া বলিল, শিশি বোতল নাড়াচাড়া করে আর কি হবে বউ? ওরা কখনো মিথ্যে সাক্ষী দেবে না, তা যতই জেরা করো না। এসো, তোমার চা দেওয়া হয়েছে। চলো, বলিয়া ইন্দু অলক্ষ্যে চোখের জল মুছিয়া ফেলিয়া তাহার কাছে আসিয়া দাঁড়াইল। চা খাওয়া শেষ হইলে বিমলা কি জানি ইচ্ছে করিয়া আঘাত দিল কিনা কহিল, দাদা মরমর হয়েও তোমাকে খবর দিতে দিলে না। পাছে ব্যস্ত হও, পাছে তোমার শরীর খারাপ হয়। আর অম্বিকাবাবু এক দণ্ড ওর স্ত্রীকে
সম্মুখ থেকে নড়তে দিলেন না। তার ভয়, সে চোখের সম্মুখ থেকে গেলেই তার প্রাণটা বেরিয়ে যাবে। এমনকি সে ছাড়া তিনি কারো হাতে বিশ্বাস করে ওষুধও খেতেন না। এমন কখনো শুনেছ বলো? আমাদের এঁকে তোমরা সবাই তামাশা করো, কিন্তু অম্বিকাবাবুরা সকলকে ডিঙিয়ে গেছেন। খেটে খেটে এই মেয়েটি ঠিক মরার মতো আকৃতি হয়েছে। ইন্দু হুম বলিয়া উঠিয়া দাঁড়াইল, কহিল, আর একদিন এসে তোমার সতীসাধ্যী বউটির সঙ্গে আলাপ করে যাব। আজ গাড়ি এসেছে, চললুম। তাহলে কাল একবার এসো, আলাপ করে বাস্তবিক সুখী হবে। দেখা যাবে যদি কিছু শিখতে পারি। বলিয়া ইন্দু মুখ ভার করিয়া গাড়িতে গিয়া উঠিল। অম্বিকাবাবুর পাগলামি, তাহার মনের মধ্যে আজ সমস্ত পথটা তাহার স্বামীর গভীর মঙ্গলেচ্ছার গায়ে ধুলো ছিটাইয়া লজ্জা দিতে দিতে চলিল। দিন দুই পরে কথায় কথায় ইন্দু অত্যন্ত বিরক্ত হইয়া বলিয়া উঠিল, যদি সত্যি কথা শুনলে রাগ না করো, তাহলে বলি ঠাকুরছি, বিয়ে করা তোমার দাদারও উচিত হয়নি, এই অম্বিকাবাবুরও হয়নি। বিমলা জিজ্ঞাসা করিল, কেন? কারণ প্রতিপালন করবার ক্ষমতা না থাকলে এটা মহাপাপ। উত্তর শুনিয়া বিমলা মর্মাহত হইল। ইন্দুকে সে ভালোবাসিত। খানিক পরে কহিল, অম্বিকাবাবুর অন্যায় হয়ে থাকতে পারে, কিন্তু তাই বলে তাঁর স্ত্রীর নিজের কর্তব্য করবে না? তাকে তো মরণ পর্যন্ত স্বামী সেবা করতে হবে। কেন হবে? তিনি অন্যায় করবেন, যাতে অধিকার নেই তাই করবেন, তার ফল ভোগ করব আমরা। তুমি ইংরেজি পড়নি, আর 5টা সভ্য সমাজের খবর রাখো না, না হলে বুঝিয়ে দিতে পারতুম কর্তব্য শুধু একদিকে থাকে না, হয় দুদিকে থাকবে, না হয় থাকবে না। পুরুষেরা একথা আমাদের বুঝতে দেয় না বলেই আমরা অম্বিকাবাবুর স্ত্রীর মতো মৃত্যুপণ করে সেবা করি। বিমলা মুহূর্তকাল চাইয়া থাকিয়া কহিল, না হলে করতাম না। বউ, সেবা করাটা কি স্ত্রীর বড় দুঃখের কাজ বলে মনে করো? অম্বিকাবাবুর স্ত্রীর বাইরের ক্লেশটাই দেখতে পেলে, তার ভিতরের আনন্দটা জানতে পাওনি? আমি জানতে চাই না। স্বামীর ভালোবাসাটাও বোধ করি জানতে চাও না? না ঠাকুরজি, অরুচি হয়ে গেছে, বরং ওটা কম করে নিজের কর্তব্যটা করলেই হাঁপ ছেড়ে বাঁচি। বিমলা দাঁড়াইয়াছিল, নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বসিয়া পড়িয়া বলিল, ঠিক এই কথাটাই আগেও একবার বলেছ, কিন্তু তখন বুঝতে পারিনি, এখনো বুঝতে পারলুম না। আমার দাদা তার কর্তব্য করেন না? কিসে তা তুমি জানো? অনেক বই পড়েছ, অনেক দেশের খবর জানো। তোমার সঙ্গে তর্ক করা সাজে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, স্বামী ন্যায় অন্যায় যাই করুন, তাঁর ভালোবাসা অগ্রাহ্য করবার স্পর্ধা কোনো দেশের স্ত্রীরই নেই। আমার তো মনে হয় এ জিনিস হারানোর চেয়ে মরণ ভালো। তারপরেও বেঁচে থাকা শুধু বিড়ম্বনা। আমি তা মানি নে। মানো নিশ্চয়ই। বলিয়া বিমলা হাসিয়া ফেলিল। তাহা সহসা মনে হইল এ সমস্তই পরিহাস। সত্যি তো পরিহাস ভিন্ন নারীর মুখে ইহার কি হইতে পারে? কহিল, কিন্তু তাও বলি বউ, আমার কাছে যা মুখে আসে বলেছ, কিন্তু দাদার সামনে এসব নিয়ে বেশি চালাকি করো না। কেননা
পুরুষ মানুষ যতই বুদ্ধিমান হন, অনেক সময়ে কি অনেক সময়ে তামাশা কিনা ধরতে পারে না। সে তার কাজ, আমি তা নিয়ে দুর্ভাবনা করি নে। কিন্তু আমি যে না ভেবে থাকতে পারি নে বউ। ইন্দু জোর করিয়া হাসিয়া প্রশ্ন করিল, কেন বলো তো? বিমলা একটুখানি ভাবিয়া বলিল, রাগ করো না বউ, কিন্তু সেই অসুখের সময় আমার সত্যি মনে হয়েছিল দাদা যে তোমাকে পাবার জন্য এক সময় পাগল হয়ে উঠেছিল। সেই যে কি বলে, পায়ে কাঁটা ফুটলে বুক পেতে দেওয়া। কিন্তু সে ভাব আর বুঝি নেই। হঠাৎ ইন্দুর সমস্ত মুখের উপর কে যেন কালি লেপিয়া দিল। তারপরে সে জোর করিয়া শুকনো হাসি টানিয়া আনিয়া কহিল, তোমাকে সহস্র ধন্যবাদ ঠাকুরজি। তোমার দাদাকে বলো আমি ভূক্ষেপও করি নে। আর তুমিও ভালো করে বুঝো, আমার নিজের ভালো মন্দ নিজেই সামলাতে জানি। তা নিয়ে পরের মাথা গরম করাটাও আবশ্যক মনে করি না। ফিরিয়া আসিয়া ইন্দু স্বামীর ঘরে ঢুকিয়া প্রশ্ন করিল, আমি মেদিনীপুরে গেলে তোমার ব্যামো হয়েছিল? নরেন্দ্র খাতা হইতে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিল, না, ব্যামো নয়, সেই ব্যথাটা। খরচ বাঁচাবার জন্য ঠাকুরজির ওখানে গিয়ে পড়েছিলে? স্ত্রীর এই অত্যন্ত কটু ইঙ্গিতে নরেন্দ্র খাতাটার উপর পুনর্বার ঝুঁকিয়া পড়িয়া কয়েক মুহূর্ত মৌন থাকিয়া মৃদু কণ্ঠে কলিল, বিমলা এসে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি শুনতে পেলে বলে দিতুম অক্ষমদের জন্যই হাসপাতাল সৃষ্টি হয়েছে। পরের ঘাড়ে না চড়ে সেইখানে যাওয়াই তাদের উচিত। নরেন্দ্র আর মুখ তুলিল না, একটি কথাও কহিল না। ইন্দু টান মারিয়া পর্দাটা সরাইয়া বাহির হইয়া গেল। ধাক্কা লাগিয়া একটা ক্ষুদ্র টিপাই ফুলদানি সমেত উল্টাইয়া পড়িল। সে ফিরিয়াও চাহিল না। মিনিট পাঁচেক পরে তেমনি সজোরে পর্দা সরাইয়া ফিরিয়া আসিয়া কহিল, ঠাকুরজি খবর দিতে চেয়েছিলেন, তুমি মানা করেছিলে কি জন্য? ভেবেছিলে বুঝি আমি এসে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে দেব? নরেন্দ্র মুখ না তুলিয়াই বলিল, না, তা ভাবিনি। তোমার শরীর ভালো ছিল না? ভালোই ছিল, যদিও খবর পেলেও আমি আসতুম না, সে নিশ্চয়। কিন্তু আমি সেখানে যে রোগে মরে যাচ্ছিলাম এ কথাও তোমাকে চিঠিতে লিখিনি। অনর্থক কতগুলো মিথ্যে কথা বলে ঠাকুরজিকে নিষেধ করবার হেতু ছিল না। বলিয়া সে যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। নরেন্দ্রও তেমনি করিয়া খাতাটার পানে ঝুঁকিয়া রহিল, কিন্তু সমস্ত লেখা তাহার লেপিয়া মুছিয়া চোখের সম্মুখে একাকার হইয়া রহিল। ইন্দু পর্দার অন্তরাল হইতে বাহির হইয়া ডাক্তারকে কহিল, আপনি গগনবাবুর বাড়িতে আমার স্বামীর চিকিৎসা করেছিলেন? বুড়ো ডাক্তার চোখ তুলিয়া ইন্দুর উদ্বেল মলিন মুখখানির পানে চাহিয়া ঘাড় নাড়িয়া সায় দিলে। ইন্দু কহিল, কিন্তু তিনি সম্পূর্ণ আরোগ্য হয়েছেন বলে আমার মনে হয় না। এই আপনার ফি টাকা, আজ একবার ওবেলা যদি দয়া করে বন্ধুভাবে এসে তাকে দেখে যান, বড় উপকার হয়। ডাক্তার কিছু বিস্মিত হইলেন। ইন্দু বুঝাইয়া বলিলেন, ওর স্বভাব চিকিৎসা করাতে চায় না। ওষুধের প্রেসক্রিপশনটা আমাকে লুকিয়ে দেবেন, তাকে একটু বুঝিয়ে বলবেন। ডাক্তার সম্মত হইয়া বিদায় হইলেন। রামটহল আসিয়া সংবাদ দিল, মাজি, বল্লভ শেখরা এসেছে। এসেছে? এদিকে ডেকে আন। ও বল্লভ,
একটু কাজের জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিলুম। তুমি আমাদের বিশ্বাসী লোক। এই চুড়ি কগাছা বিক্রি করে দিতে হবে। বড় পুরনো ধরনের চুড়ি বাপু, আর পরা যায় না। এ দামে নতুন একজোড়া কিনবো মনে করছি। বেশ তো মা, বিক্রি করে দেব। নিত্যি এনেছো তো? ওজন করে দেখো দেখি কত আছে। দামটা কিন্তু বাপু আমাকে কালই দিতে হবে, আমার দেরি হলে চলবে না। তাই দেব। বল্লভ চুড়ি হাতে করিয়া বলিল, এ যে একেবারে টাটকা জিনিস মা, বেচলে তো কিছু লোকসান হবে। তা হোক বল্লভ, এ গরমটা আমার মনে ধরে না। আর এ সম্বন্ধে বাবুকে কোনো কথাও বলো না। বাবুদের লুকাইয়া অলংকার বেচা কেনার ইতিহাস বল্লভের অবিদিত ছিল না। সে একটু হাসিয়া চুড়ি লইয়া গেল। ডাক্তারবাবু ৫-৭ শিশি ওষুধ খেলেন, কিন্তু বুকের ব্যথাটা তো গেল না। গেল না? কই, তিনি তো কিছু বললেন না। জানেন তো, ওই তাঁর স্বভাব। কিন্তু আমি নিশ্চয় জানি একটু ব্যথা লেগেই আছে। তাছাড়া শরীর তো সারছে না। ডাক্তার চিন্তা করিয়া কহিলেন, "আহ, দেখুন, আমারও সন্দেহ হয় শুধু ওষুধে কিছু হবে না। একবার জল হাওয়া পরিবর্তন আবশ্যক। তাই তাকে কেন বলেন না? বলেছিলাম একদিন, তিনি কিন্তু প্রয়োজন মনে করেন না।" ইন্দু রুষ্ট হইয়া বলিয়া ফেলিল, তিনি মনে না করলেই হবে? আপনি ডাক্তার, আপনি যা বলবেন তাই তো হওয়া চাই। বৃদ্ধ চিকিৎসক একটুখানি হাসিলেন। ইন্দু নিজের উত্তেজনায় লজ্জিত হইয়া বলিল, দেখুন, আমি বড় ব্যাকুল হইয়া পড়েছি। আপনি ওকে খুব ভয় দেখিয়ে দিন। ডাক্তার মাথা নাড়িয়া ধীরে ধীরে কহিলেন, এ সকল রোগের তো ভয় আছেই। ইন্দুর মুখ পাংশু হইয়া গেল। কহিল, সত্যি ভয় আছে? তাহার মুখের পানে চাহিয়া ডাক্তার সহাস্য জবাব দিতে পারিল না। ইন্দুর চোখে জল আসিয়া পড়িল। বলিল, আমি আপনার মেয়ের মতো ডাক্তারবাবু, আমাকে লুকাবেন না। কি হয়েছে খুলে বলুন। ঠিক যে কি হইয়াছে তাহা ডাক্তার নিজেও জানিতেন না। তিনি নানা রকম করিয়া যাহা কহিলেন তাহাতে ইন্দুর ভয় ঘুচিল না। সে ঘরে ফিরিয়া আসিয়া কাঁদিতে লাগিলেন। বিকালবেলা নরেন্দ্র হাতের কলমটা রাখিয়া দিয়া খোলা জানালার বাহিরে চাহিয়াছিল। ইন্দু ঘরে ঢুকিয়া অদূরে একটা চৌকি টানিয়া লইয়া বসিল। নরেন্দ্র একবার মুখ ফিরাইয়া আবার সেই দিকে চাহিয়া রইল। কিছুদিন হইতে ইন্দু টাকা চাহে নাই। আর সে যে কি জন্য আসিয়া বসিল তাহা নিশ্চয় অনুমান করিয়া তাহার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করিতে লাগিল। ইন্দু টাকা চাহিল না, কহিল, ডাক্তারবাবু বলেন ব্যথাটা যখন ওষুধে যাচ্ছে না তখন হাওয়া বদলানো দরকার। একবার কেন বেড়াতে যাও না? নরেন্দ্র বাস্তবিক চমকিয়া উঠিল। বহুদিন অজ্ঞাত বড় স্নেহের ধন যেন কোথায় লুকাইয়া তাহাকে ডাক দিল। ইন্দুর এই কণ্ঠস্বর সেও তো ভুলিয়াই গিয়াছিল। তাই মুখ ফিরাইয়া হতবুদ্ধির মতো চাহিয়া ক্ষণকালের জন্য কি যেন মনে মনে খুঁজিয়া ফিরিতে লাগিল। ইন্দু কহিল, কি বলো, তাহলে কালই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়া যাক। বেশি দূরে কাজ নেই,
এই বদ্রীনাথের কাছে আমরা দুজন, কমলা আর ঝি। রামটহল পুরনো বিশ্বাসী লোক, বাড়িতেই থাক। সেখানে একটা ছোট বাড়ি নিলেই হবে। তাহলে আজ থেকেই গুছোতে আরম্ভ করুক না কেন? কোনো প্রকার খরচের কথাতেই নরেন্দ্র ভয় পাইত। এই একটা বড় রকমের ইঙ্গিতে তাহার মেজাজ একেবারে বিগড়াইয়া গেল। প্রশ্ন করিল, এই ডাক্তারটিকে এখানে আসতে বলল কে? ইন্দু জবাব দিবার পূর্বে সে পুনরায় কহিল, বিমলাকে বলো আমার পিছনে ডাক্তার লাগিয়ে উত্ত্যক্ত করবার আবশ্যক নেই, আমি ভালো আছি। বিমলা প্রচ্ছন্ন থাকিয়া ডাক্তার পাঠাইতেছে? বিমলাই সব! ইন্দু অন্তরে আঘাত পাইল, কিন্তু চাপা দিয়া বলিল, কিন্তু তুমি তো সত্যি ভালো নেই। ব্যথাটা তো সারেনি? সেরেছে। তাহলেও শরীর সারেনি, বেশ দেখতে পাচ্ছি। একবার ঘুরে এলে আর যাই হোক, মন্দ কিছু তো হবে না। নরেন্দ্রের ভিতরে বাহিরে এমন জায়গায় উপস্থিত হইয়াছিল, সেখানে যাহা সহ্য করিবার ক্ষমতা নিঃশেষ হইয়া গিয়াছিল। তবুও ধাক্কা সামলাইয়া বলিল, আমার ঘুরে বেড়াবার সামর্থ্য নেই। কিন্তু জিদ করিয়া বলিল, সে হবে না, প্রাণটা তো বাঁচানো চাই। এই জিদটা ইন্দুর পক্ষে এতটাই নতুন যে নরেন্দ্র সম্পূর্ণ ভুল করিল। তাহার নিশ্চয়ই মনে হইল তাহাকে ক্লেশ দিবার ইহা একটা অভিনব কৌশল মাত্র। এতদিনের ধৈর্যের বাঁধ তাহার নিমিষে ছিন্ন হইয়া গেল। চেঁচাইয়া উঠিল, কে বললে প্রাণ বাঁচানো যায়? না, চাই না। তোমার পায়ে পড়ি ইন্দু, আমাকে রেহাই দাও, আমি নিঃশ্বাস নিয়ে বাঁচি। স্বামীর কাছে কটু কথা শোনা ইন্দু কল্পনাও করতে পারিত না। সে কেমন যেন জড়সড় হতবুদ্ধি হইয়া গেল। কিন্তু নরেন্দ্র জানিতে পারিল না, বলিতে লাগিল, তুমি ঠিক জানো আমি কি সংকটের মাঝখানে দিয়ে কাটাচ্ছি। সমস্ত জেনে শুনেও আমাকে কেবল কষ্ট দেবার জন্যই অহনিশি খোঁচাচ্ছ কেন? কি করেছি তোমার? কি চাও তুমি? ইন্দু ভয়ে বিবর্ণ হইয়া চাহিয়া রইল। একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। চেঁচাচেঁচি উত্তেজনা নরেন্দ্রের পক্ষে যে কিরূপ অস্বাভাবিক, তাহাই বা সে নিজেই টের পাইল। কণ্ঠস্বর নত করিয়া বলিল, বেশ, স্বীকার করলুম, আমার হাওয়া বদলানো আবশ্যক। কিন্তু কি করে যাব? কোথায় টাকা পাব? সংসার খরচ জোগাতেই যে আমার প্রাণ বার হয়ে যাচ্ছে। ইন্দু নিজে কোনোদিন ধৈর্য শিক্ষা করে নাই। অবনত হইতে তাহার মাথা কাটা যাইত। আজ কিন্তু সে ভয় পাইয়াছিল। নম্র কণ্ঠে কহিল, টাকা নেই বটে, কিন্তু অনেক টাকার গহনা তো আমার আছে। আছে, কিন্তু আমার নেই, তোমার আছে। তোমার বাবা দিয়েছেন তোমাকে, আমার তাতে এক বিন্দুও অধিকার নেই। এ কথা আমার চেয়ে তুমি নিজেই ঢের বেশি জানো। বেশ, তা না নাও, আমি নগদ টাকা দিচ্ছি। কোথায় পেলে? সংসার খরচ থেকে বাঁচিয়েছ? ইহা চুরি বিক্রির টাকা। ইন্দু সহজে মিথ্যে কথা বলিতে পারিত না। ইহাতে তাহার বড় অপমান বোধ হইত। আজ কিন্তু সে মিথ্যে বলিল। নরেন্দ্রর মুখের ভাব ভয়ানক কঠিন হইল। ধীরে ধীরে বলিল, তাহলে রেখে দাও, গয়না গড়িও। আমার বুকের অনেক রক্ত জল করা জমা হয়েছে, তা এভাবে নষ্ট হতে পারে না। ইন্দু, কখনো তোমায় কটু কথা বলিনি, চিরদিনই শুনে আসছি। কিন্তু তুমি না সেদিন দম্ভ করে বলেছিলে কখনো মিথ্যে কথা বলো না। ছি! কমলা পর্দা ফাঁক করিয়া ডাকিল, মা, পিসিমা এসেছেন।
কি হচ্ছে গো বউ? বলিয়া বিমলা ভিতরে আসিয়া দাঁড়াইল। ইন্দু মেয়েকে আনিয়া তাহার গলার হারটা দুই হাতে সজোরে ছিঁড়িয়া ফেলিয়া স্বামীর সম্মুখে সামনে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, মিথ্যে বলতে আমি জানতাম না, তোমার কাছেই শিখেছি। তবুও এখনো পেতলকে সোনা বলে চালাতে শিখিনি। যে স্ত্রীকে ঠকায়, নিজের মেয়েকে ঠকায়, তার আর কি বাকি থাকে? সে অপরকে মিথ্যেবাদী বলে কি করে? নরেন্দ্র ছিন্ন হাতটা তুলিয়া প্রশ্ন করিল, কি করে জানলে পেতল? যাচাই করেছ? তোমার বোনকে যাচাই করে দেখতে বলো। বলিয়া সে দুচোখ রাঙা করিয়া বিমলার দিকে চাহিল। বিমলা দুপা পিছাইয়া গিয়া বলিল, ও কাজ আমার নয় বউ। আমি এত ইতর নই যে দাদার দেওয়া গহনা স্যাকরা ডেকে যাচাই করে দেখব। নরেন্দ্র কহিল, ইন্দু, তোমাকে দু একখানা গয়না দিয়েছি, সে যাচাই করে দেখেছ? দেখিনি, কিন্তু এবার দেখতে হবে। দেখো, সেগুলো পিতল নয়। ভগিনীর মুখের পানে চাহিয়া হারটা দেখাইয়া কইল, এটা সোনা নয় বোন, পেতলই বটে। যে দুঃখে বাপ হয়ে ওই একটি মেয়ে জন্মদিনে তাকে ঠকিয়েছি, সে তুই বুঝবি। তবুও মেয়েকে ঠকাতে পেরেছি, কিন্তু নিজের স্ত্রীকে ঠকাতে সাহস করিনি। কথা শোনো বউ, একবার পায়ে হাত দিয়ে তার ক্ষমা চাওগে। কেন? কি দুঃখে? আমার মাথা কেটে ফেললেও আমি তা পারবো না ঠাকুরজি। কেন পারবে না? স্বামীর পায়ে হাত দিতে লজ্জা কি? বেশ তো, তোমার দোষ না হয় নেই, কিন্তু তাকে প্রসন্ন করা যে সকল কাজের বড়। না, আমার তা নয়। ভগবানের কাছে খাঁটি থাকাই আমার সকল কাজের বড়। যতক্ষণ সে অপরাধ না করছি, ততক্ষণ আর কিছুতেই ভয় করি নে। বিমলা রাগিয়া বলিল, বউ, এসব পাকামির কথা আমরাও জানি। তখন কিছুই কোনো কাজে আসবে না বলে দিচ্ছি। চোখ বুজে বিপদ এড়ানো যায় না। দাদা সত্যি তোমার উপরে বিরক্ত হয়ে উঠেছেন। ইন্দু উদাসভাবে বলিলেন, তার ইচ্ছায়? বিমলা মনে মনে অত্যন্ত জ্বলিয়া উঠিয়া বলিল, সেই ইচ্ছে টের পাবে যেদিন সর্বনাশ হবে। দাদা যেমন নিরীহ তেমনি কঠিন, তার একদিক দেখেছ, ওদিক দেখতে এখনো বাকি আছে, তা বলে দিচ্ছি। আচ্ছা, দেখতে পেলে তোমাকে খবর দিয়ে আসব। বিমলা আর কিছু বলিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, তা সত্যি, বিশ্বাস হয় না বটে, স্বামীর স্নেহে বঞ্চিত হব। কিন্তু সে মানুষ, সে দাদা নয়। অসুখের সময় তাকে ভালো করে চিনেছি। বুকের কপাট তার একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না। একবার ইন্দুও মুখ গম্ভীর করিল, কহিল, খুলে দেবার জন্য তাঁর পায়ে ধরেও সাধব না, তোমাকেও সুপারিশ করতে ডাকব না। ও কি, রাগ করে চললে নাকি? বিমলা দাঁড়াইয়া উঠিয়া কহিল, রাগ নয়, দুঃখ করে যাচ্ছি। বউ, নিজের বোনের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছি বলেই প্রাণটা কেঁদে কেঁদে ওঠে। দাদা যে অমন করে বলতে পারেন, আমি চোখে দেখে না গেলে বিশ্বাসই করতে পারতুম না। ইন্দু হঠাৎ একটু হাসিয়া বলিল, অত বক্তৃতা আর কখনো তার মুখে শুনবে না। বক্তৃতা তুমিও কিছু কম করনি বউ, তবে তিনি যে আর কখনো করবেন না তা আমারও মনে হয়। এক কথা
100 বার বলবার লোক তিনি নন। ইন্দু আবার হাসিয়া বলিল, সেও বটে, তবে আর একটা গুরুতর কারণ ঘটেছে, যাতে আর কোনোদিনই স্বপ্নেও চোখ রাঙাতে সাহস করবেন না। আমার বাবার চিঠি পেলুম, তিনি আমার নামে 10,000 টাকা উইল করে দিয়েছেন। কি বলো ঠাকুরজি, পায়ে ধরবার আর দরকার আছে বলে মনে হয়? বিমলার মুখ যেন আরো অন্ধকার হইয়া গেল। বলিল, বউ, এর পূর্বে কখনো তোমাকে তিনি চোখ রাঙাননি। যা করে তাকে ফেলে রেখে তুমি মেদিনীপুরে গিয়েছিলে, সে আমি তা জানি, কিন্তু তবুও কোনোদিন এতটুকু তোমার নিন্দে করেনি। হাসি মুখে তোমার সমস্ত দোষ আমার কাছে ঢেকে রেখেছিলেন। সেও কি তোমার টাকার লোভে? বউ, শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না। যে জিনিস তুমি তেজ করে হেলায় হারাচ্ছ, সেদিন টের পাবে যেদিন যথার্থই হারাবে। কিন্তু এই একটা কথা আমার মনে রেখো বউ, আমার দাদা অত নীচ নয়। আর না, সন্ধ্যা হয়, চললুম। কাল পরশু একবার সময় হলে আমাদের বাড়িতে এসো। আচ্ছা, বলিয়া ইন্দু পিছনে পিছনে সদর দরজা পর্যন্ত আসিয়া উপস্থিত হইল। তাহার মৃদু পদশব্দ বিমলা যে শুনিয়াও শুনিল না, তাহা সে বুঝিল। গাড়িতে উঠিয়া বসিলে মুখ বাড়াইয়া চিরদিন এই দুই সখী পরস্পরকে নিমন্ত্রণ করিয়া আসিয়া কপাট বন্ধ করে। আজ গাড়িতে ঢুকিয়াই বিমলা দরজা বন্ধ করিল। ঘরে ফিরিয়া আসিয়া ইন্দু কমলাকে বুকের কাছে টানিয়া লইয়া শুইয়া পড়িল। বিমলা চলিয়া গেল, কিন্তু তাহার খরতপ্ত কথাগুলি রাখিয়া গেল। ইহার উত্তাপ যে কত, এইবার ইন্দু টের পাইল। এই তাপে তাহার অহংকারের অব্রভেদী তুষার স্তূপ যতই গলিয়া বাহির হইতে লাগিল, ততই এক একটা নূতন বস্তু তাহার চোখে পড়িতে লাগিল। এত কাদামাটি, আবর্জনা, এত কর্কশ কঠিন শিলাখণ্ড যে এই ঘনীভূত জলতলে আবৃত হইয়াছিল, তাহা সে স্বপ্নেও ভাবে নাই। হঠাৎ তাহার অন্তরের ভিতর হইতে কে যেন জিজ্ঞাসা করিয়া বলিল, এ কেমন হয় ইন্দু, যদি তিনি মনে মনে তোমাকে ত্যাগ করেন? তুমি কাছে গিয়ে বসলেও যদি তিনি ঘৃণায় সরে বসেন? তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। কমলা কহিল, কি মা? ইন্দু তাহাকে সজোরে বুকে চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বলিল, তোর পিসিমা এত ভয় দেখাতে পারে? কিসের ভয় মা? ইন্দু আর একটা চুমু খাইয়া বলিল, কিছু না মা, সব মিথ্যে, সব মিথ্যে। যা তো মা, দেখে আয় তো তোর বাবা কি করছেন। মেয়ে ছুটিয়া চলিয়া গেল। আজ 2 দিন স্বামী স্ত্রীতে একটা কথাও হয় নাই। কমলা ফিরিয়া আসিয়া বলিল, বাবা চুপ করে শুয়ে আছেন। চুপ করে? আচ্ছা, তুই শুয়ে থাক মা, আমি দেখে আসি, বলিয়া ইন্দু নিজে চলিয়া গেল। পর্দার ফাঁক দিয়ে দেখিল, তাই বটে, তিনি উপরের দিকে চাহিয়া সোপায় শুইয়া আছেন। মিনিট 5-6 দাঁড়াইয়া দেখিয়া ইন্দু ফিরিয়া আসিল। আজ প্রবেশ করিতে সাহস হইল না দেখিয়া সে নিজেই ভারী আশ্চর্য হইয়া গেল। কমলা, কি মা, তোর বাবার বোধ হয় খুব মাথা ধরেছে। যা মা, বসে বসে একটু মাথায় হাত বুলিয়ে দে গে। মেয়েকে পাঠাইয়া দিয়া ইন্দু নিজে আড়ালে দাঁড়াইয়া উদ্গ্রীব হইয়া দুজনের কথাবার্তা শুনিতে লাগিল। কন্যা প্রশ্ন করিল, কেন এত মাথা ধরেছে বাবা? পিতা উত্তর দিলেন, কই ধরেনি তো মা। কন্যা পুনরায় জিজ্ঞাসা করিল, মা বললেন যে খুব ধরেছে। পিতা কিছুক্ষণ চুপ করিয়া কন্যার মুখের পানে চাহিয়া রইলেন। একটু পরে বলিলেন, তোমার মা জানে না। পর্দা ঠেলিয়া
ইন্দু সহজভাবে ঘরে ঢুকিল। টেবিলের আলোটা কমাইয়া দিয়া কহিল, রোগা শরীরে এত পরিশ্রম কি সহ্য হয়? যা তো মা কমলা, ও ঘর থেকে ওডোনিলের শিশিটা নিয়ে আয়, আর রামটহলকে একটু বরফ কিনে আনতে বলে দে। মেয়েকে তুলিয়া দিয়া ইন্দু শিহরে আসিয়া বসিল। চুলের মধ্যে হাত দিয়া বলিল, আগুন হয়ে উঠেছে যেন। নরেন্দ্র চোখ বুজিয়া রহিল, কিছুই বলিল না। ইন্দু নীরবে মাথায় হাত বুলাইয়া দিতে দিতে ঈষৎ ঝুঁকিয়া সস্নেহের কণ্ঠে জিজ্ঞাসা করিল, আজ বুকের ব্যথাটা কেমন আছে? তেমনি। তবে এই যে রাগ করে দুদিন ওষুধ খেলে না, বেড়ে গেলে কি হবে বলো তো? নরেন্দ্র চোখ মেলিয়া শ্রান্ত কণ্ঠে বলিল, আমার শরীরটা ভালো নেই, একটু চুপ করে থাকতে চাই ইন্দু। এই কথার এই জবাব! ইন্দু তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, তাই থাকো, আমার ঘাট হয়েছে, তোমার ঘরে ঢুকেছিলাম। দ্বারের কাছে আসিয়া হঠাৎ দাঁড়াইয়া বলিল, নিজের প্রাণটা নষ্ট করে আমাকে শাস্তি দিতে পারবে না। এই চিঠিখানা পড়ে দেখো, বাবা আমাকে 10,000 টাকা উইল করে দিয়েছেন। বলিয়া বাঁহাতে চিঠিটা সোফার দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বাইরে আসিয়া দাঁড়াইল। তারপর মুখে আঁচল গুঁজিয়া কান্না চাপিতে চাপিতে নিজের ঘরে ঢুকিয়া দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িল। কথা সাহিত্যে হার মানিতে সে শেখে নাই, অনেক নারী শিখে নাই। তাই আজ তাহার সমস্ত সাধু সংকল্পই ব্যর্থ হইল। সে কি করিতে গিয়া কি করিয়া ফিরিয়া আসিল। ও কি ঠাকুরঝি, তোমরা কাঁদছিলে নাকি? চোখ দুটি তোমাদের যে জবা ফুল হয়েছে। অম্বিকাবাবুর স্ত্রী শুনিতেছিলেন এবং বিমলা উপুর হইয়া বই পড়িতেছিল। ধর্মর করিয়া উঠিয়া বসিয়া চোখ মুছিয়া হাসিল। হুঁ, দুর্গামণির দুঃখে বুক ফেটে যায় বউ। ইন্দু জিজ্ঞাসা করিল, কে দুর্গামণি? ন্যাকা সেজো না বউ, জানো না কে দুর্গামণি? চারিদিকে যে এত সুখ্যাতি বেরিয়েছে তা ঠিক বটে। ইন্দু আর কিছুই বুঝিল না, শুধু বুঝিল একখানা বইয়ের কথা হইতেছে। হাত বাড়াইয়া কহিল, দেখি বইটা। হাতে লইয়া উপরে দেখিল গ্রন্থাকার, তাহার স্বামীর নাম লেখা। পাতা উল্টাইতেই চোখে পড়িল উৎসর্গ করা হইয়াছে বিমলাকে। ইন্দু বইখানা আগাগোড়া নাড়িয়া চাড়িয়া রাখিয়া দিল। লেখা হইয়াছে, ছাপা হইয়াছে, দেওয়া হইয়াছে, অথচ সে তাহার বিন্দু বিসর্গও জানে না। তাহার মুখের চেহারা দেখিয়া বিমলা আর একটা প্রশ্ন করিতেও সাহস করিল না। তখন ইন্দু নিজেই বলিল, আমার নাটক নভেল পড়তে ইচ্ছে করে না, ভালো লাগে না। যা হোক, ভালো হয়েছে শুনে সুখী হলুম। অম্বিকাবাবুর চাকর আসিয়া তাহার স্ত্রীকে লক্ষ্য করিয়া কহিল, বাবু জিজ্ঞাসা করছেন আজ তার যে জাদুঘর দেখতে যাবার কথা ছিল, যাবেন? এই বধূটি সকলের চেয়ে ছোট। সে লজ্জা পাইয়া ঘাড় হেঁট করিয়া মৃদুস্বরে কহিল, না, তার শরীর এখনো তেমন সারেনি, আজ যেতে হবে না। চাকর চলিয়া গেল। ইন্দু হাঁ করিয়া চাহিয়া রইল। তাহার মনে হইল এমন আশ্চর্য কথা সে জীবনে শোনে নাই। ভোলা আসিয়া বিমলাকে জিজ্ঞাসা করিল, বাবু আপিস থেকে জানতে লোক পাঠিয়েছে, একটা বড় আলমারি দেরাজ নিলাম হচ্ছে, বড় ঘরের জন্য কেনা হবে কি? বিমলা কহিল, না, কিনতে মানা করে দে, একটা ছোট বুককেশ হলেই ও ঘরে হবে। ভোলা চলিয়া গেল। ইন্দু মহা বিস্ময়ে অবাক হইয়া বসিয়া রহিল। এই স্বামীদের প্রশ্নগুলোতেই সে বেশি প্রভুত্ব দেখিতে পাইল না। ইহাদের স্ত্রী দুটির আদেশগুলোও তাহার কাছে ঠিক দাসীদের মতো শুনাইল না। অথচ তাহার নিজের মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা বাজিতে লাগিল।
কেবলই মনে হইতে লাগিল কি করিয়া যেন ইহাদের কাছে সে একেবারে ছোট হইয়া গিয়াছে। যাইবার সময় বিমলা চুপি চুপি জিজ্ঞাসা করিল, বউ, সত্যি কি তুমি দাদার এই বইটার কথা জানতে না? ইন্দু তাচ্ছিল্যের সহিত কহিল, না, আমার ও জন্যে মাথা ব্যথা করে না। সারাদিন বসেই তো লিখছে, কে অত খোঁজ করে বলো? ভালো কথা ঠাকুরজি, কাল বাপের বাড়ি যাচ্ছি। বিমলা উদ্বিগ্ন হইয়া কহিল, না বউ, যেও না। কেন? কেন সে কি বুঝিয়ে বলতে হবে বউ? দাদা তোমাকে তাঁর দুঃখের সুখের কোনো ভারই দেয় না, তাই কি চোখে দেখতে পাও না? স্বামীর ভালোবাসা হারাচ্ছ, তাও কি টের পাও না? ইন্দু হঠাৎ রুষ্ট হইয়া বলিল, অনেকবার বলেছি তোমাকে, আমি চাইনে 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 আমি দাদার ওখানে নিশ্চিন্তে থাকব। ইনি আর যেন আমাকে আনতে না যান, আর যেন আমাকে জ্বালাতন না করেন। এবার বিমলাও ক্রুদ্ধ হইয়া উঠিল, কহিল, এসব বড়াই পুরুষ মানুষের কাছে করো বউ, আমি তো মেয়ে মানুষ, আমার কাছে করো না। তোমার বাপেরা বড় লোক, তোমার সংস্থান তারা করে দিয়েছেন, এই তো তোমার অহংকার। আচ্ছা, এখন যাচ্ছ যাও, কিন্তু একদিন হুঁশ হবে, যা হারালে তার তুলনায় সমস্ত পৃথিবীটাও ছোট। বউ, যা তুমি পেয়েছিলে, কম মেয়ে মানুষই তা পায়, সে জানি, কিন্তু যে অপরাধ তুমি করলে তাতে অক্ষয় ক্ষয়ে শেষ হয়ে যাবে, বোধ করি গেল তাই। সেই বইখানা বিমলার হাতে ছিল। তাহার প্রতি দৃষ্টি পড়ায় ইন্দুর বুকের ভেতরটা আর একবার হু হু করিয়া উঠিল। বলিল, অহংকার করবার থাকলেই লোকে করে, কিন্তু আমার সর্বনাশ হয় হবে, যায় যাবে, সেই জন্যে ঠাকুরজি তুমিই বা মাথা গরম করো কেন? আর আমিই বা যা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কেন? আমার থাকতে ইচ্ছে নেই, থাকবো না, এতে যা হয় তা হবে, কারু পরামর্শ নিতেও চাইনে, ঝগড়া করতেও চাইনে। বিমলা মৌন হইয়া রহিল। তাহার ব্যথা অন্তর্যামী জানিলেন, কিন্তু এ অপমানের পর আর সে তর্ক করিল না। ইন্দু অগ্রসর হইবার উপক্রম করিতেই কহিল, দাঁড়াও তো বউ, তুমি সম্পর্কে বড়, একটা প্রণাম করি। সেদিন সন্ধ্যা হইতেই সমস্ত আকাশ ঝাঁপিয়া মেঘ করিয়া বৃষ্টি পড়িতে লাগিল। ইন্দু মেয়ে লইয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িল। আজ তার ছোট ভগিনীপতি আসিয়াছিলেন। পাশের ঘর হইতে তাহাকে খাওয়ানো দাওয়ানো, গল্পগুজবের অস্ফুট কলধ্বনি যতই ভাসিয়া আসিতে লাগিল, ততই কিসের অব্যক্ত লজ্জায় তাহার বুক ভরিয়া উঠিতে লাগিল। 3 মাস হইতে চলিল, সে মেদিনীপুরে আসিয়াছে, ছোট ভগ্নীও আসিয়াছে। তাহার স্বামী এই 2 মাসের মধ্যে শান্তিপুর হইতে অন্তত 5-6 বার আসা যাওয়া করিলেন, কিন্তু নরেন্দ্র একটি বারও আসিলেন না, একখানা চিঠি লিখিয়েও খোঁজ করিলেন না। কিছুদিন হইতে ব্যাপারটার উপর সকলেরই দৃষ্টি পড়িয়াছে এবং প্রায়ই আলোচনা হইতেছে। ছোট ভগ্নীপতির ঘরে সকলের সম্মুখে পাছে এই কথাটি উঠিয়া পড়ে, এই ভয়েই ইন্দু অসময়ে পলাইয়া ঘরে ঢুকিয়াছিল। স্বামী আসেন না, তাহার অবহেলার বেদনা কত, সে ইন্দুর নিজের কথা, সে যাক, কিন্তু ইহাতে এত যে ভয়ানক লজ্জা, এ কথা সে একদিনও কল্পনা করে নাই। ভ্রূণ হত্যা, নরহত্যার মতো এ যেন কেবল লুকাইয়া ফিরিতে হয়, মরিয়া গেলেও যে কাউর কাছে স্বীকার করা যায় না স্বামী ভালোবাসে না। এতদিন স্বামীর ঘরে স্বামীর পাশে বসিয়া তাহাকে টানিয়া পিটিয়া
নিজের সম্ভ্রম ও মর্যাদা বাড়াইয়া তুলিতেই সে অহরহ ব্যস্ত ছিল। কিন্তু এখন পরের ঘরে চোখের আড়ালে সমস্তই যে ভাঙিয়া ধসিয়া পড়িতেছে, কি করিয়া সে খাড়া করিয়া রাখিবে? আজ ভগ্নিপতি আসার পর হইতে যে কেহ তাহার পানে চাইয়াছে, তাহার মনে হইয়াছে তাহাকে করুণা করিতেছে। কমলাকে কেহ তাহার পিতার কথা জিজ্ঞাসা করিলে ইন্দু মরমে মরিয়া যায়, বাড়ি ফিরিবার প্রশ্ন করিলে লজ্জায় মাটিতে মিশিয়া যায়। অথচ আসিবার পূর্বে স্বামীকে সে অনেকগুলো মর্মান্তিক কথা বলিয়া আসিয়াছিল। প্রতিপালন করিবার ক্ষমতা হইলে যেন লইয়া আসে। হঠাৎ ইন্দুর মোহের ঘোর কাটিয়া গেল। কমলা, কাঁদছিস কেন মা? কমলা রুদ্ধস্বরে বলিল, বাবার জন্য মন কেমন করছে। ইন্দুর বুকের উপর যেন হাতুড়ির ঘা পড়িল। সে মেয়েকে প্রাণপণে বুকে চাপিয়া ধরিয়া ফুপাইয়া কাঁদিয়া ফেলিল। বাহিরের প্রবল বাড়ি বর্ষণ তাহার লজ্জা রক্ষা করিল। কন্যা ছাড়া এ কান্না আর কেহ শুনিতে পাইল না। তাহার জননী শিখাইয়া দিলেন কিনা জানি না। পরদিন সকাল হইতে কমলা পিতার কাছে যাইবার জন্য বায়না ধরিয়া বসিল। প্রথমে ইন্দু অনেক তর্জন গর্জন করিল। শেষে দাদাকে আসিয়া কহিল, কমলা কিছুতেই থামে না, কলকাতায় যেতে চায়। দাদা বলিলেন, থামবার দরকার কি বোন? কাল সকালেই তাকে নিয়ে যা। কেমন আছে নরেন? সে আমাকে তো চিঠিপত্র লেখে না, তোকে লেখে তো। ইন্দু ঘাড় হেঁট করিয়া বলিল, হুঁ। ভালো আছে তো? ইন্দু তেমনি করিয়া জানাইল, আছেন। বিমলা অবাক হইয়া গেল। কখন এলে বউ? এই আসছি। ভৃত্য গাড়ি হইতে ইন্দুর তোরঙ্গ নামাইয়া আনিল। বিমলা দারুণ বিরক্তে কোনো মতে চাপিয়া কইল, বাড়ি যাওনি? না, শুধু কমলাকে সম্মুখ থেকে নামিয়ে দিয়ে এসেছি। শুধু তার জন্যই আসা, নইলে আসতুম না। বিমলা নিঃশ্বাস ফেলিয়া বলিল, না এলেই ভালো করতে বউ। ওখানে তোমার আর গিয়ে কাজ নেই। ইন্দুর বুকের ভেতরটা ধড়াস করিয়া উঠিল। কেন ঠাকুরজি? বিমলা সহজ গম্ভীরভাবে কহিল, পরে শুনো, কাপড় ছাড়ো, মুখ হাত ধো। যা হবার সে তো হয়েই গেছে। এখন আর শুনলেও যা, দুদিন পরে শুনলেও তাই। ইন্দু বসিয়া পড়িল। তাহার সমস্ত মুখ নীল বর্ণ হইয়া গেল। বলিল, সে হবে না ঠাকুরজি। না শুনে আমি এক বিন্দু জলও মুখে দেব না। তাকে দেখতে পেয়েছি, তিনি বেঁচে আছেন। তবুও সেখানে আমার গিয়ে কাজ নেই কেন? বিমলা খানিক থামিল, দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, সত্যি ও বাড়িতে তোমার জায়গা নেই। এখন তোমার পক্ষে এখানেও যা, বাপের বাড়িতেও তাই। ও বাড়িতে তুমি থাকতে পারবে না। হিন্দু কান্না চাপিয়া বলিয়া উঠিল, আমি আর সইতে পারি না ঠাকুরজি। কি হয়েছে খুলে বলো। বিয়ে করেছে? বিশ্বাস হয়? না, কিছুতেই না। আমার অপরাধ যত বড়ই হোক, কিন্তু তিনি অন্যায় কিছুতে করতে পারেন না। তবুও কেন আমার তার পাশে স্থান নেই বলবে না? বলিতে বলিতে তাহার দু চোখ বাহিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। বিমলার নিজের চক্ষুও আর্দ্র হইয়া উঠিল, কিন্তু অশ্রু ঝরিল না। বলিল, বউ, আমি ভেবে পাইনে কি করে তোমাকে বোঝাবো। সেখানে আর তোমার স্থান নেই। শম্ভুবাবু দাদাকে জেলে দিয়েছিল। ইন্দুর সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। তারপরে? বিমলা বলিল, আমরা তখন কাশীতে। শম্ভুবাবু টাকা জোগাড় করবার জন্য দুদিন সময় দেয়,
কিন্তু 4,000 টাকা জোগাড় হয়ে ওঠে না। ধরে নিয়ে যাবার পরে দাদা ভোলাকে আমার কাছে কাশিতে পাঠিয়ে দেন, কিন্তু আমরা তখন এলাহাবাদে চলে যাই। সে ফিরে আসে, আবার চায়। ওই রকম করে 10 দিন দেরি হয়ে যায়। তারপরে আমি এসে পড়ি। আমার কাছেও নগদ টাকা ছিল না। আমার গয়নাগুলো বাঁধা দিয়ে 11 দিনের দিন দাদাকে বার করে নিয়ে আসি। তোমারও তো 4-5 হাজার টাকার গয়না আছে বউ। মেদিনীপুর দূর নয়, তোমাকে খবর দিতে পারলে এসব কিছুই হতে পারত না। দাদা বরং 10 দিন জেল ভোগ করলেন, কিন্তু তোমার কাছে হাত পাতলেন না। আর তোমার তার কাছে গিয়ে কি হবে? অনেক সুখী তো তাকে তুমি দিলে, এবার মুক্তি দাও। তিনিও বাঁচুন, তুমিও বাঁচো। ইন্দু এক মুহূর্ত মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। তাহার পর একে একে গায়ে সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিল। বিমলার কাছে ধরিয়া দিয়া বলিল, এই নিয়ে তোমার নিজের জিনিস উদ্ধার করে এনো ঠাকুরজি। আমি তার কাছে চললাম। তুমি বলছো স্থান হবে না, কিন্তু আমি বলছি এইবারেই আমার তার পাশে যথার্থ স্থান হবে, যা এতদিন আমাকে আলাদা করে রেখেছিল। এখন তাই তোমার কাছে ফেলে দিয়ে আমি নিজে স্থান নিতে চললুম। কাল একবার যেও ভাই, গিয়ে তোমার দাদা আর বউকে দেখে এসো। চললুম, আমি চললুম বলিয়া ইন্দু গাড়ির জন্য অপেক্ষা না করিয়াই বাহির হইয়া গেল। ওরে ভোলা, সঙ্গে যা বলিয়া বিমলা চোখ মুছিয়া পিছনে পিছনে দরজায় আসিয়া দাঁড়াইল। শেষ হল মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা দর্পচূর্ণ।